মাওবাদ অতীত। স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলো দেখল ছত্তিশগড়ের 17টি গ্রাম। মাওবাদের আতঙ্ক কাটিয়ে উন্নয়নের স্পর্শ লেগেছে গ্রামে। পাহাড় জঙ্গল ঘেরা বাকি পৃথিবী থেকে কার্যত বহিষ্কৃত ছোট্ট গ্রাম যে বিদ্যুতের আলো দেখতে পারে তা কখনো স্বপ্নেও ভাবেননি এলাকার বাসিন্দারা। তবে সেই অলীক স্বপ্ন আজ বাস্তব হয়ে দাঁড়িয়েছে কাতুলঝোড়া, কাট্টাপাড়, বুকমার্কার মতো গ্রামের বাসিন্দাদের কাছে। স্বাধীনতার পর প্রথমবার এমনই 17টি গ্রামে জ্বলল বিদ্যুতের আলো। মাওবাদের ভয়ালো সন্ত্রাস কেটে যাওয়ার পর সরকারের দৌলতে উন্নয়নের স্পর্শ লেগেছে গ্রামগুলিতে। উন্নয়নের পাশাপাশি মাও দমন অভিযানও চলছে জোর কদম। অপারেশন সংকল্প এর জেরে বিহার, মহারাষ্ট্র, ছত্তিশগড় ও তেলেঙ্গানার মাও অধ্যুষিত এলাকাগুলি থেকে পাততাড়ি গুটিয়ে মাওবাদীরা আপাতত ঘাঁটি গেড়েছে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানায় অবস্থিত কারেগুট্টা পাহাড়ে। প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই এলাকা অত্যন্ত দুর্গম। পাহাড়ে রয়েছে 250টির বেশি গুহা। এই গুহাগুলি বর্তমানে মাওবাদীদের ঠিকানা। 300 থেকে 400 মাওবাদী ঘাঁটি গেড়ে রয়েছে এখানে। মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় 3000 আধা সেনাকে নামানো হয়েছে। ঘিরে ফেলা হয়েছে গোটা পাহাড়। আধিকারিকদের দাবি অনুযায়ী গত 21 এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয় অভিযান। এখনো পর্যন্ত এই এলাকা জুড়ে অভিযান চালিয়ে 35 জন মাওবাদীর মৃত্যু হয়েছে, যাদের মাথার দাম কয়েক কোটি টাকা। আশা করা হচ্ছে এই অঞ্চল থেকে মাওবাদ নির্মূল করা সম্ভব হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে লক্ষ্যমাত্রা দিয়ে দিয়েছে তা পূরণ করতে খুব বেশি বেগ পেতে হবে না। সরকারের দাবি, একটা সময় ছিল যখন অত্যন্ত দুর্গম এসব অঞ্চলে প্রবেশ করার রীতিমতো চ্যালেঞ্জ ছিল সরকারের কাছে। তবে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে এখন। মাওবাদের আতঙ্ক কাটার পর এখানে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হয়েছে। বেশিরভাগ জায়গায় ঢুকেও গিয়েছে বিদ্যুৎ। তৈরি হচ্ছে রাস্তাঘাট। সরকারের এই প্রকল্পের জেরে উপকৃত হতে চলেছে অন্তত 540টি পরিবার। এই 17টি গ্রামের 540টি পরিবারের মধ্যে 275টি পরিবার ইতিমধ্যেই বিদ্যুৎ সংযোগ পেয়ে গিয়েছে। বাকি পরিবারগুলিও শীঘ্রই বিদ্যুৎ পেয়ে যাবে। বন দপ্তরের অনুমতি নেওয়ার পর তাতেকাসা গ্রামে 25 কেভিএ ট্রান্সফরমার বসানো হয়। সেখান থেকে 45 কিলোমিটার পর্যন্ত 11 কেভি লাইন ও 87টি বিদ্যুতের খুঁটি পোতা হয়। 17টি গ্রামে আরো 17টি ট্রান্সফরমার বসানো হয়েছে। সরকারের দাবি, শীঘ্রই এখানকার বাকি অঞ্চলগুলিতেও বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হবে। 2026 সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে কোমর বেঁধে নেমেছে নিরাপত্তা বাহিনী। সেই লক্ষ্য পূরণে জোর কদমে শুরু হয়েছে সাফাই অভিযান অপারেশন সংকল্প। তবে শুধু মাওবাদী নিকেশ নয়, সমানতালে একদা মাও অধ্যুষিত অঞ্চলগুলিতে শুরু হয়েছে উন্নয়নের কাজ। কাতুলঝোড়া, কাট্টাপাড়, বোদরা, বুকমার্কা, সম্বলপুর, গাত্তেগাহান, কুকদা, আমাকোডো, পেটেমেটা, তাতেকাসা, কুন্ডলকাল, রাইমানহোরা, নাইনগুডা, মেটাতোডকে, কোহকাটোলা, এদাসমেটা এবং কুঞ্জকানহার নামক গ্রামগুলির বাসিন্দাদের কাছে এককালে বন্দুকের আওয়াজ ছিল নিত্য সঙ্গী। সেখানেই স্বাধীনতার পর প্রথমবার মুখ্যমন্ত্রী মাজরাটোলা বিদ্যুৎকরণ যোজনার অধীনে 3 কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছে কাজ। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।